মেষ রাশি বা লগ্ন যাদের, এমন কোন ঘটনা যেটা তাদের 2026-এ হতে চলেছে, গোচর পজিশনে প্ল্যানেট কীরকমভাবে থাকছে সেই অনুযায়ী আপনাদের 2026-এর রাশিফল বলছি। মেষ রাশি বা লগ্ন, সাল 2026-এর এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটে থাকবে লগ্ন বা রাশি। স্বামী হচ্ছে আপনার মঙ্গল গ্রহ, কিন্তু যখন আমি পুরো বছরের প্রেডিকশনের কথা বলছি তো সব থেকে প্রথমে আমরা দেখব শনি গ্রহ, রাহু, কেতু, দেবগুরু বৃহস্পতি, এগুলোর কি প্লেসমেন্ট আছে, কারণ সেই অনুযায়ী আমরা চর্চা করব। এর কারণ যখন ভীষণ বড় কোনো রেজাল্টের জন্য আমরা আশা করে থাকি তো সেটা অনেক টাইম ধরে হয় সেই রেজাল্টটা, কারণ এই রেজাল্টটা মানে বড় কোনো কিছু রেজাল্ট আমরা অনেকটা টাইম ধরে পাই। তো এই রকম অনেকটা টাইম ধরে পাওয়ার যে রেজাল্ট, সেই রেজাল্টগুলো ফলো করতে গেলে যেটা আমাদের অনেক দিন থাকবে এরকম আমরা আশা করে থাকি, তখন আমাদের না এই বড় বড় প্ল্যানেটগুলোকে দেখতে হয়। তখন এই ছোট ছোট প্ল্যানেটের গোচর দেখলে চলে না, কারণ এই প্ল্যানেটগুলো থেকেই আমরা বড় বড় রেজাল্ট পেয়ে থাকি, নয়তো বাকি সব প্ল্যানেট তো প্রত্যেক দিন প্রত্যেক মাসে চেঞ্জ হচ্ছে। তো আপনার বৃহস্পতি 3rd হাউসে আছে আর শনি দ্বাদশভাবে, আর রাহু 11th হাউসে আছে, আর কেতু আপনার পঞ্চমভাবে। বৃহস্পতি আপনার 3rd হাউসে মার্গী হয়ে যাবে 11ই মার্চে। তো সব থেকে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে মেষ লগ্ন বা রাশি, তাদের জীবনে 2026 সালে ফরেন ট্যুর বা যে কোনো লং ট্রাভেলের একটা চান্স আছে, যেটা ঘটতে পারে 25 জুলাইয়ের পরে, আর এটা হওয়ার সম্ভাবনা থাকছে অক্টোবর বা নভেম্বরের মধ্যে। এই ডেটের পরে আপনি কোনো লং ট্রাভেল বা ফরেন ট্রাভেল, এমন কোনো জায়গা যেটা আপনার জন্মস্থান থেকে দূরে, এই রকম কোনো জায়গায় কিন্তু আপনার যাওয়ার একটা কানেকশান তৈরি হচ্ছে। কোনো কারণে যদি এরকম না হয় তাহলে এটা দেখা যাচ্ছে যে আপনি কোনো লোহা বা কোনো মেশিন রিলেটেড বা কোনো ইলেকট্রনিক্স জিনিস রিলেটেড এমন কিছু পারচেস করতে চলেছেন এই টাইমের মধ্যে। দ্বিতীয় ঘটনা, 2 জুনের পরে বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাবে এবং আপনার 10ম ঘরে দৃষ্টি দেবে। তো বৃহস্পতি যখন আপনার 4র্থ ঘরে উচ্চস্থ হয়ে যাবে তখন আপনার মা সম্বন্ধিত অনেক বেশি পরিবর্তন দেখা যাবে। হয়তো আপনার মাকে নিয়ে আপনার যেটা চিন্তা ছিল সেটা অনেকটাই কমবে, অথবা আপনার মায়ের আপনাকে নিয়ে যেটা চিন্তা ছিল কোনো বিষয়ে সেটা অনেকটা কমে যাবে, এবং আপনার ফ্যামিলিতে কোনো ভালো কিছু ঘটতে পারে। 3 নম্বর ঘটনা, তখন দেখা যাচ্ছে এই বছরের স্টার্টিংয়ে প্রথম দিকে 5 মাস কোনো শুভ কাজ বা কোনো মাঙ্গলিক কাজ বা কোনো নতুন কাজের শুরু বা নতুন কোনো কাজে ইন্টারেস্ট দেখানো বা এক্সট্রা ইনকাম অফ সোর্স দেখা যাচ্ছে আপনার লাইফে, কারণ বৃহস্পতির 7ম দৃষ্টি আপনার ভাগ্যস্থানে পড়তে দেখা যাচ্ছে। এবং সব থেকে ভালো দেখা যাচ্ছে 11ই মার্চের পরে আপনি কোনো ভালো কোনো কাজ শুরু করতে চলেছেন আপনার জীবনে। 4 নম্বর ঘটনা হলো 2026 সাল সূর্যর সাল। সূর্য বা রবি আপনার হচ্ছে পঞ্চমপতি, যখন রবি আপনার 5ম ঘরের অধিপতি হচ্ছে, আর এই বছরটাই রবির বলা যেতে পারে। তো মেষ রাশি যারা স্টুডেন্ট, মেষ রাশি বা লগ্নের, তাদের স্টাডিজ ফ্যাক্টর খুব ভালো হবে, কারণ রবি হচ্ছেন আপনার পঞ্চমপতি এবং রেসপন্সিবিলিটি 5ম ঘরের রবি। তো পড়াশোনার দিক দিয়ে স্টাডি খুব ভালো হবে, বা গভর্নমেন্টের দিক দিয়েও আপনার এই বছরটা খুব ভালো যাবে। আর যদি আপনি কোনো গভর্নমেন্ট রিলেটেড কাজের সাথে যুক্ত থাকেন তো আপনার কোনো কাজে যদি ইমপ্রুভ না হয়ে থাকে তাহলে এই বছর সেটা হবে। 5 নম্বর ঘটনা হচ্ছে শনি আপনার দ্বাদশ ঘরে আছে, আর এই বছর আপনার 7.5 প্রথম চরণ থাকবে। শনি আপনার দ্বাদশ ঘরে আছে, তো আপনার পা নিয়ে আপনাকে ভোগাবে, তাই পা রিলেটেড যে কোনো কিছুতে আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে। এছাড়া পায়ের দুর্বলতা বাড়তে পারে, জয়েন্ট পেন বাড়তে পারে, ডেন্টাল ইস্যু বা গলা রিলেটেড যে কোনো কিছুর ইনফেকশন বা অ্যালার্জি হতে পারে। এছাড়া স্কিনের ব্যাপারেও আপনাকে প্রচুর খেয়াল রাখতে হবে, জল বেশি করে খেতে হবে, নিজের কথার বাণীতে আপনাকে কন্ট্রোল করতে হবে, নয়তো নিজের কথায় আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক কিছু ভোগাবে।
আপনি এমন কিছু বলবেন আর আপনার কথার মধ্যে এমন কিছু খারাপ জিনিস থাকবে যার জন্য আপনাকে কিন্তু পস্তাতে হতে পারে। তাই নিজের বাণীতে এবছর অবশ্যই কন্ট্রোল করবেন, কেননা আপনার শনি 7.5 চলছে, আপনার সাথে কিন্তু পলিটিক্স হতে পারে, তাই একটু ভেবেচিন্তে। শনিদেব আপনার 3য় ঘরে বসে আছে আর সে দৃষ্টি দিচ্ছে আপনার 2nd হাউসে। তো এই ব্যাপারটায় তো অবশ্যই সাবধান নিজের বাণীতে। এছাড়া আপনার গলা রিলেটেড যে কোনো ইনফেকশান অবশ্যই হতে পারে, অ্যালার্জি হতে পারে, সাবধান থাকবেন। আর কিছু বিশেষ টাইম আপনাদের বলে দিচ্ছি, যখন শনি দ্বাদশ ঘরে বকরি হয়ে যাবে তখন প্রচণ্ড বেশি স্ট্রং হয়ে যাবে। 25শে জুলাই থেকে অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম ওই সময়টুকু বিশেষ করে আপনাকে কিন্তু আপনার নিজেকে কিন্তু নজরে রাখতে হবে, আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। এই বছরের ষষ্ঠ বিশেষ ঘটনা, 6 নম্বর বিশেষ ঘটনা নোট করে নিন। মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা, আপনাদের জীবনে রাহু 18 বছর বাদে একাদশ হাউসে এসে বসছে। তো এই বছরটা পুরোটাই থাকবে রাহু আপনার একাদশ ভাবে। একাদশ ঘর হয় প্রফিটের ঘর, ডিজায়ারের ঘর, ড্রিম পূর্ণ করার ঘর। এই হাউস বড় দাদা বা দিদিদেরকেও ইন্ডিকেট করা হয়। তো এই বছর 2026-এ এমন কিছু হচ্ছে যেটা মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা ভাবতেও পারবেন না আপনারা। রাহু আপনাদেরকে রাতারাতি স্টার বানিয়ে দিয়ে যেতে পারে। আপনার একাদশ ঘরে বসে অথবা আপনাকে বেশ বড় রকমের একটা প্রফিট দিয়ে বা আপনাকে বড় রকমের একটা নেম ফেম দিয়ে যেতে পারে। আপনার কোনো পুরনো পূর্বপুরুষের মানে আপনার বাবা ঠাকুরদার জমি জায়গা ছিল যেটা থেকে হয়তো আপনি লাভ পেতে পারেন বা টাকা পয়সা পেতে পারেন, বা আপনার কোনো টাকা পয়সা আটকে ছিল আপনি পাচ্ছিলেন না, এই টাইমে কিন্তু আপনি সেটা পেয়ে যেতে পারেন। এমন কোনো কাজ যেটা আর আপনি রেজাল্টই পাচ্ছিলেন না, হুট করে সেই কাজের রেজাল্ট আপনি হয়তো এই বছর পেয়ে গেলেন এবং কিছু বাড়তিভাবেই হয়তো পেয়ে গেলেন। অথবা আপনার কোনো জায়গায় প্রচুর ধার ছিল, সেই ধার বা ঋণ আপনি হট করে দেখবেন এই বছর মুক্ত হতে পারছেন বা হট করে হয়ে গেলেন, অনেকটা মুক্ত হয়ে গেলেন, বা এমন কোনো ঘটনা ঘটতে পারে কিন্তু আপনার লাইফে। আর এমন কিছু ব্যাপার, যে ব্যাপার ছোট বা সূক্ষ্ম ঘটনা, এমন কোনো ব্যাপারই হয়তো মনে হচ্ছে না, সেই রকম কোনো ব্যাপারেই হয়তো আপনার নেম ফেম তৈরি হয়ে গেল। আপনি অনেক জায়গায় ওই সূক্ষ্ম ঘটনা, মানে যেটা কোনো ঘটনাই নয়, সেই ঘটনার জন্য কিন্তু আপনি প্রশংসিত হলেন। ঠিক রাহু যেমন আপনার একাদশ ঘরে বসে আছে, ঠিক পঞ্চম ভাবে আপনার কেতুও কিন্তু বসে আছে। তো আপনার লাভ রিলেশনে কিন্তু অনেকটাই স্ট্রাগল আসবে। আপনাকে কিন্তু অনেকে ভুল বুঝতে পারে কোনো কোনো ক্ষেত্রে, আবার আপনিও কিন্তু অনেককে ভুল বুঝতে পারেন। আপনার সামনের জন যা কিছু করছে আপনার জন্যই করছে, কিন্তু আপনি হয়তো সেটা ধরতে পারছেন না বা বুঝতে পারছেন না, তাকে উল্টোপাল্টা বলে দেবেন। কারণ আপনার পঞ্চমে কেতু ডিসস্যাটিসফ্যাকশান দেবে, তো আপনি কখনোই স্যাটিসফাইড হতে পারবেন না ওই রিলেশনের দিক থেকে। তো আপনার জন্য অবশ্যই সেই জায়গা কিন্তু একটা ঝামেলা আসবে, একটা ডিট্যাচমেন্ট আসবে, একটু সাবধানে থাকবেন, ওই দিক দিয়ে কিন্তু একটু সমঝে চলবেন। এটা বললাম 2026-এর বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য। এবার রেমেডি কি? প্রথমে বলবো যে আপনারা মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন 108 বার। এছাড়া হনুমান চালিসার জপ অবশ্যই করবেন। এছাড়া প্রতিদিন সূর্যদেবকে সকালবেলা জল দান করবেন, এটা আপনার জন্য খুব ভালো হবে। আর যতটা পারবেন ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করুন 108 বার। যদি প্রতিদিন করতে পারেন তো খুবই ভালো হয়। আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আপনার কাছে এই রকম প্রতিটি রাশিফলের নোটিফিকেশান এবং অ্যাস্ট্রোলজি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, যখনই পোস্ট করব তখনই। এবং আরও বিভিন্ন রকমের রেমেডি টিপস খুব সহজে আপনার কাছে পৌঁছানোর জন্য, এই রকম ভিডিও পৌঁছানোর জন্য সাবস্ক্রাইব করে রাখুন। প্রচুরভাবে এই ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ।